নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের বানিয়ে দেখাবো লাউয়ের খোসা, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটি সুন্দর করে একটি ভাজা রেসিপি। আমি লাউয়ের খোসা কখনো ফেলে দিই না, সবসময় ভাজা করে দিই। খারাপ হলে তো ফেলতে হয়, তবে ভালো থাকলে কেন ফেলবো। আপনারা অবশ্যই রেসিপিটা পুরোটা দেখবেন, একদম স্কিপ করে চলে যাবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটা লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে যাবেন। ঠিক আছে, চলুন তাহলে রান্নাটা করে নিই। আজ ভাজবো একটু অন্যরকম করে, সাদা তিল দিয়ে। সবসময় তো কালো জিরে, গোটা জিরে, পাঁচফোড়ন অনেক কিছু দিয়ে ভাজি, কিন্তু আজ ভাজবো সাদা তিল দিয়ে। চলুন তাহলে করে নিই। বন্ধুরা, তিল দিয়ে ভাজা করলে দুর্দান্ত হয় খেতে। বন্ধুরা, কড়াই গরম করে নিয়েছি, এরপর আমি সর্ষের তেল দিয়ে দেবো। দেখুন দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু তিল দিয়ে অবশ্যই একদিন ভাজা করে দেখবেন, লাউয়ের খোসা আলু দিয়ে অবশ্যই করবেন, দুর্দান্ত লাগে খেতে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এরপর তেলের উপর শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে। দেখুন একটু ভেঙে নিয়েছি শুকনো লঙ্কাটা, 4 টুকরো করে নিয়েছি। ঝাল বলে আমি একটাই দিচ্ছি, ঠিক আছে। এবারে কালো জিরা ফোড়ন দেবো, দেখুন দিয়ে দিলাম। আর এইবার আমি এই ভাজার মূল আকর্ষণ তিলটা আমি দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু কম নিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই দেখুন, আপনারা ভালো মতো দেখুন। দেখুন বন্ধুরা, তিলটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম। এবারে নেড়ে নেব। আপনারা দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। পেঁয়াজটা হালকা ভাজা করে নিয়ে তারপর আমি আলু আর লাউয়ের খোসাটা দিয়ে দেব। এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে অল্প। এবারে আমি লাউয়ের খোসা আর আলুটা দিয়ে দেব। এই দেখুন, আমি প্রথমে আলুটা দিচ্ছি, এরপর লাউয়ের খোসাটা দেবো, ঠিক আছে। এই দেখুন, এভাবে করেই কিন্তু আপনারা আলুটা কাটবেন, ঠিক আছে। এই দেখুন, এবার আমি নেড়ে নিচ্ছি, এরপরে লাউয়ের খোসাটা দেবো। এবারে লাউয়ের খোসাটা দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিলাম। এবার ভালো মতো নেড়ে নেব। দেখুন আমি নেড়ে নিচ্ছি ভালো মতো। এই দেখুন, এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, ঠিক আছে। দেখুন আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ছোটো চামচ দিয়ে 2 চামচ, আপনারা বড় চামচ নিলে 1 চামচ দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নেড়ে নিচ্ছি দেখুন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, ঠিক আছে। এর আগে আমি আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা করেছি অন্যরকম পদ্ধতিতে, আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। এবারে 5 মিনিটের জন্য ঢাকা দেব, তারপর আপনাদের দেখাচ্ছি ঢাকা খুলে, ঠিক আছে। আমি কিন্তু গ্যাসটা কমিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন 5 মিনিট হয়ে গেছে, এরপর ঢাকাটা আমি খুলে নেব। এই দেখুন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এবারে নেড়ে নেব। দেখুন নেড়ে নিচ্ছি ভালো করে। দেখুন আমি নেড়ে নিয়েছি, কত সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন, এবারে হলুদ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এই দেখুন, আর একটু দিচ্ছি। এবারে নেড়ে নেব। এই দেখুন, ভালো মতো নেড়ে নিচ্ছি, হলুদটা মিশিয়ে নিচ্ছি আলু আর লাউয়ের খোসার সাথে, ঠিক আছে। এই দেখুন, দেখুন বন্ধুরা, ভালো মতো হলুদটা মিশিয়ে নিয়েছি। বা লাল লাল করে ভালো মতো ভেজে নেবো। আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। চলুন ভাজাটা হোক, তারপর আপনাদের দেখাই। একবার অবশ্যই এইভাবে কিন্তু ভাজা করে খাবেন বাড়িতে তিল দিয়ে, দুর্দান্ত স্বাদের এই ভাজা হয়। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার একটা বাটিতে নামিয়ে নিই। বন্ধুরা, এই বাটিটাই আমি নামিয়ে নেব। আপনারা কিন্তু অনেকবার দেখেছেন এই বাটিতেই আমি তরকারি নামাই, কারণ এই বাটিটার মধ্যে নামালে খুব সুন্দর লাগে আর আপনাদেরকে আমি ভালো মতো দেখাতে পারি। এই দেখুন আমি নামাচ্ছি। এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে না ভাজার, আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। বন্ধুরা দেখুন, আমি নামিয়ে নিয়েছি পুরো ভাজাটা, কত সুন্দর লাগছে না দেখতে। আর ওপরে 2টো কাঁচা লঙ্কা চিড়ে বসিয়ে দিয়েছি, ঠিক আছে, যাতে দেখতে সুন্দর লাগে, বুঝলেন তো। তাহলে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই আমার পাশে থাকবেন সব সময়। আর ভিডিওতে যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে দেখবেন যখনই আমি ভিডিও পাবলিক করব তখনই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাহলে আজ আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য।